আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এএম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অধ্যায় ৩ এর কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এবং ২টি সৃজনশীল দেওয়া আছে। আজকে আমরা একটি সৃজনশীল কমপ্লিট করব এবং পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি সৃজনশীল কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলো যেন বেশি বড় না হয় এবং তোমরা বেশি বোরিং ফিল না করো, সেজন্য আমি ভিডিওগুলা এরকমভাবে করি যে আজকে একটা সৃজনশীল করে পরবর্তী ক্লাসে আমরা অন্য সৃজনশীলগুলি করাই দিব। তো আজকের সৃজনশীলের অনুশীলনীর মধ্যে থাকো, এখানে ২টা শূন্যস্থান বহু নির্বাচনের প্রশ্ন আছে এবং একটা সৃজনশীল, এগুলো আমরা কমপ্লিট করব। তো সবার প্রথম দেখো, এখানে বহু নির্বাচনের প্রশ্নের উত্তরটা, উদ্ভিদের দেহ অভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে? পরিশোধন বলে। ঠিক আছে, অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয়? অভিস্রবণ প্রক্রিয়ায় ব্যাপন ঘটে। ঠিক আছে, ওকে। যাই হোক, তোমরা এগুলা ভালো করে পড়ে নিবা। এখন আমরা কিসের মধ্যে চলে আসি, ডিরেক্টলি সৃজনশীল প্রশ্নের মধ্যে চলে আসি। দেখো, জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে জারিফ লক্ষ্য করলো কিশমিশগুলো ফুলে গেছে। অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিলেন। এই সময় হঠাৎ করে তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পড়ে পানিতে ছড়িয়ে গেল। ক নাম্বার বলছে ভেদ্য পর্দা কাকে বলে? খ নাম্বার বলছে ইমবাইবেশন বলতে কি বোঝায়? ওকে, দেন আসো আমরা দেখি ভেদ্য পর্দা কাকে বলে। যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাবক উভয়ের অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে। মানে যে পর্দার মাধ্যমে দ্রাবক এবং দ্রবের অণু সহজে চলাচল করতে পারে তাকেই বলে ভেদ্য পর্দা। তারপর খ নাম্বার বলছে ইমবাইবেশন বলতে কি বোঝায়? ইমবাইবেশন বলতে এক ধরনের পানি শোষণ প্রক্রিয়াকে বোঝায়। কলের ধর্মী বিভিন্ন পদার্থ, উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর, যে প্রক্রিয়ায় তরল পদার্থ শোষণ করে তাকে ইমবাইবেশন বলে। উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলের পদার্থ বিদ্যমান যারা পানিগ্রাহী, জিলেটিন ইত্যাদি। এসব পদার্থ তাদের কলের ধর্মী গুণের জন্য পানি শোষণ করতে সক্ষম। এই পানি শোষণই হলো ইমবাইবেশন প্রক্রিয়া। গ নাম্বার কি দেখো, কোন প্রক্রিয়ায় জারিফের বোন রং পানিতে ছড়িয়ে গেল? এটা কি ব্যাপন প্রক্রিয়া। কারণ কি, এই নিম্নগণত থেকে উচ্চগণত থেকে নিম্নগণতে ছড়িয়ে পড়া হচ্ছে কি ব্যাপন। জারিফের বোনের রং ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে গেল। জারিফের বোন যখন রং তুলি দিয়ে কাজ করছিল তখন এক ফোঁটা রং পানিতে পড়লে রংটি ধীরে ধীরে গ্লাসের সমস্ত পানিতে ছড়িয়ে পড়ে। কেননা ব্যাপন অর্থে ব্যাপিত হওয়া বা ছড়িয়ে পড়া। যেহেতু পদার্থটি ছিল অধিক ঘন, সেটি ঘনত্ব সর্বোচ্চ সমান না হওয়া পর্যন্ত বিস্তার লাভ করতে থাকে এবং যখন দ্রাবকের সর্বত্র ঘনত্ব সমান হয় তখন ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সুতরাং জারিফের বোনের গ্লাস ছড়িয়ে পড়ার একমাত্র কারণ হলো কি ব্যাপন প্রক্রিয়া। ওকে, গ নাম্বারটা কি দেখো, জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াতে উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। ওকে, দেন দেখি আমরা কেন গুরুত্বপূর্ণ। জারিফের লক্ষ্য করা কিশমিশের ফুলে ওঠার কারণটি ছিল অভিস্রবণ প্রক্রিয়া। যে প্রক্রিয়া একটি বৈষম্যভেদ্য ঝিলির মধ্য দিয়ে দ্রাবক পানিতে হালকা ঘনত্বের দ্রবণ হতে অধিক ঘনত্বের দ্রবণে প্রভাবিত হয়ে থাকে অভিস্রবণ বলে। এই প্রক্রিয়া উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ উদ্ভিদ মূল ও মূলরমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে পরিস্রবণ প্রক্রিয়ায়। অভিস্রবণ প্রক্রিয়া না ঘটলে উদ্ভিদ পানি ও খনিজ লবণ শোষণ করতে পারবে না, আর পানি ও খনিজ লবণ শোষণ করতে না পারলে উদ্ভিদের সকল শরীরবৃত্তীয় কার্যাবলী বন্ধ হয়ে যাবে। অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি ও পরিধানের জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ আর এই দুই উপাদানই উদ্ভিদ গ্রহণ করে অভিস্রবণ প্রক্রিয়ায়। উপরোক্ত অভিস্রবণে উদ্ভিদ দেহের কোষের রসস্ফীতি ঘটে এবং কাণ্ড পাতা সতেজ থাকে, ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে। সুতরাং উদ্ভিদ জীবনের সকল শরীরবৃত্তীয় কাজের জন্য এই প্রক্রিয়া গুরুত্ব অপরিসীম। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অধ্যায় ৩ এর ১ নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা ২ নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যেন পরবর্তী সৃজনশীলের ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।